ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে একটা সিম্পল ওয়ার্ড মেক এই শব্দটি ব্যবহার করে আমরা কত ধরনের সেন্টেন্স তৈরি করে আমরা ইংলিশে একে অপরকে বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো দেখো, মেক মানে শুধু প্রিপেয়ার বা তৈরি করা অর্থে নয়, কাউকে দিয়ে কিছু করানো অর্থে, পৌঁছানো অর্থে, উপার্জন করা অর্থে, যোগদান করানো অর্থে, এছাড়াও আরো ডিফারেন্ট ভাবে আমরা মেক শব্দটিকে ব্যবহার করে প্রচুর সেন্টেন্স আমরা তৈরি করে একে অপরকে ইংলিশে বলতে পারি। তো আজকের ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এবং এটি আরো ইম্পর্টেন্ট যে এখানে আজকে ক্লাসের মাধ্যমে আমরা মেক অফ এবং মেক অফ অর্থাৎ ও ডাবল এফ এবং ও এফ এর মধ্যে ডিফারেন্সটা দেখে নেব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন পয়েন্টটি রয়েছে চলো আমরা দেখে নিই। যেখানে মেক আমরা ডিফারেন্ট ভাবে মেককে পাবো। তো দেখো, মেক মানে শুধু তৈরি করা অর্থ নয়, কিভাবে আমরা ব্যবহার করতে পারি টু অ্যারাইভ অ্যাট অর রিচ অর্থাৎ কোনো জায়গায় পৌঁছানো অর্থে আমরা কিন্তু মেক শব্দটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স বলতে পারি। তো কেমন ধরনের সেন্টেন্স দেখো, উই শুড মেক কলকাতা বাই নাইট ফল অর্থাৎ সন্ধ্যের আগেই আমাদের কলকাতায় পৌঁছানো উচিত। তো দেখো, এই যে কলকাতায় পৌঁছানো উচিত, এখানে উই শুড অ্যারাইভ ইন কলকাতা বাই নাইট ফল না বলে উই শুড মেক কলকাতা বাই নাইট ফল আমরা কিন্তু এভাবেও কোনো সেন্টেন্স বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, আই এম সরি দ্যাট আই কুড নট মেক ইউর বার্থডে পার্টি লাস্ট নাইট, যে আমি দুঃখিত যে আমি গতকাল রাতে তোমার জন্মদিনের পার্টিতে যেতে পারিনি বা পৌঁছতে পারিনি। তো দেখো, আই কুড নট অ্যারাইভ অ্যাট ইউর বার্থডে পার্টি না বলে আই কুড নট মেক ইউর বার্থডে পার্টি আমরা এভাবেও কোনো সেন্টেন্স একে অপরকে বলতে পারি। পরেরটি দেখো, পরের পয়েন্টটি, মেক আমরা টু আর্ন অর গেট হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি অর্থাৎ উপার্জন হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, মেক মেকে আর্ন এর পরিবর্তে আমরা কিন্তু মেক শব্দটিকে ব্যবহার করতে পারি। যেমন দেখো, রিম্পা মেক্স রুপিস 7 লাখ আ ইয়ার অর্থাৎ রিম্পা বছরে 7 লাখ টাকা উপার্জন করে। তো দেখো, রিম্পা আর্নস না বলে এখানে কিন্তু মেক শব্দটিকে ব্যবহার করা হয়েছে এবং এইভাবে আমরা কোনো সেন্টেন্স বলতে পারি। পরের পয়েন্টটি দেখো, ক্যান ইউ মেক আ লিভিং অ্যাজ এ পেইন্টার। তো দেখো, এখানে আর্ন না বলে মেক শব্দটি ব্যবহার করা হয়েছে যে তুমি তুমি কি একজন চিত্রশিল্পী হিসেবে জীবিকা অর্জন করতে পারো বা উপার্জন করতে পারো। তো ক্যান ইউ আর্ন, ক্যান ইউ আর্ন অ্যাজ এ পেইন্টার, তুমি কি আর্ন করতে পারো একজন পেইন্টার হিসেবে। তো দেখো, আমরা মেক শব্দটি ব্যবহার করতে পারি আর্ন এর পরিবর্তেও। এবার আমরা পরের পয়েন্টটি দেখব, যেখানে আমরা মেক শব্দটিকে ব্যবহার করতে পারি। তো মেক শব্দটিকে আমরা ব্যবহার করতে পারি কোথায় দেখো, আমরা কিন্তু কাউকে দিয়ে যদি জোরপূর্বক বা জোরপূর্বক আমরা কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নিই, সেক্ষেত্রে আমরা মেক শব্দটিকে ব্যবহার করতে পারি। তো আমরা কেমন ভাবে মেক শব্দটিকে ব্যবহার করব, এক্সাম্পল গুলো দেখো, তারপরে আমি স্ট্রাকচারটাও বলে দিচ্ছি। তো দেখো, রামু মেক্স চিলড্রেন লাভ। তো দেখো, এক্ষেত্রে মেক শব্দটি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো পজিটিভ ভার্বের উপর আমার ডিটেলে ক্লাস রয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলি দেখে নিও, ভীষণ ইন্টারেস্টিং। তো দেখো, পজিটিভ ভার্ব যেখানে ইউজ হয়, পজিটিভ ভার্ব হিসেবে যেখানে মেক ইউজ হয়, সেখানে সাবজেক্ট কিন্তু নিজে কাজ করে না, কাউকে দিয়ে কিন্তু করিয়ে নেয়। তো সেই জন্য দেখো, টু ফোর্স সামওয়ান টু ডু সামথিং অর্থাৎ কাউকে দিয়ে জোরপূর্বক কিছু করিয়ে নেওয়া। তো প্রথম এক্সাম্পলটি কি দেখো, রামু মেক্স চিলড্রেন লাভ অর্থাৎ রামু নিজে কিন্তু হাসে না, বাচ্চাদেরকে হাসায়। তো এক্ষেত্রে কাউকে হাসানো অর্থে বা কাউকে দিয়ে কিছু করানো অর্থে আমরা কিন্তু মেক শব্দটিকে ব্যবহার করতে পারি। এবং স্ট্রাকচারটা কি, সেখানে সাবজেক্ট প্রথমে থাকবে, তারপরে টেন্স অনুযায়ী মেক শব্দটি বসবে, তারপর যাকে দিয়ে করানো হচ্ছে সেই সাবজেক্টের কথা উল্লেখ থাকবে, এবং তারপরে দেখো ভি ওয়ান ফর্ম বসবে ভার্বে অর্থাৎ লাভ এর ভি ওয়ান ফ্রম লাভ। তো সেই জন্য এখানে দেখো লাভ শব্দটি ব্যবহার করা হয়েছে। তো এখানে রামু চিলড্রেনদের হাসায়। পরেরটি দেখো, দ্য ওনার অফ দ্য হাউস মেক্স হিজ সার্ভেন্ট ওয়ের হিজ গার্ডেন এভরিডে, যে বাড়িটির মালিক তার চাকরকে দিয়ে কি করে প্রতিদিন বাগানের আগাছা পরিষ্কার করেন। তো দেখো, তিনি কিন্তু নিজে করেন না, তিনি সার্ভেন্টকে দিয়ে করিয়ে নেন। তো
তো এক্ষেত্রে কিন্তু আমরা মেক শব্দটি ব্যবহার করতে পারি এবং এই স্ট্রাকচার যে স্ট্রাকচারটি তোমাদের বললাম সেই স্ট্রাকচারে কিন্তু ফেলে আমরা এই ধরনের সেন্টেন্স কিন্তু একে অপরকে বলতে পারি। পরেরটি দেখো, রিম্পাস মাদার মেড রিম্পা ক্লিন হার স্টাডি রুম। যে রিম্পার মা রিম্পাকে দিয়ে তার স্টাডি রুমটি, তার পড়ার ঘরটি কি করিয়েছিলেন, পরিষ্কার করিয়ে নিয়েছিলেন। তো দেখো এখানে কিন্তু মেড ইউজ হয়েছে, পাস্ট টেন্সে সেন্টেন্সটি রয়েছে বলে। তো দেখো কাউকে দিয়ে কিছু করানো অর্থে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, আমরা মেক শব্দটি ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারি। পরের পয়েন্টটি দেখো, যেখানে মেক শব্দটি ব্যবহৃত হয়েছে টু অ্যাপয়েন্ট, অর্থাৎ কাউকে নিয়োগ করা অর্থে আমরা অ্যাপয়েন্ট শব্দটি ব্যবহার না করে আমরা কিন্তু সহজেই মেক শব্দটি ব্যবহার করতে পারি। কেমন ভাবে দেখো, স্মিতা মেড রাহুল হার অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ স্মিতা অ্যাপয়েন্টেড রাহুল হার অ্যাসিস্ট্যান্ট না বলে আমরা কিন্তু কি ব্যবহার করছি, আমরা স্মিতা মেড রাহুল হার অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ স্মিতা রাহুলকে তার সহকারী হিসেবে নিয়োগ করেছিল। তো দেখো এখানে অ্যাপয়েন্ট না বলে, এখানে কিন্তু অ্যাপয়েন্টেড না বলে এখানে কিন্তু মেড শব্দটি ব্যবহার করা হয়েছে। পরেরটি দেখো, রিতম ওয়াজ মেড দ্য প্রিন্সিপাল এডিটর উইদিন আ ইয়ার অফ জয়েনিং দ্য কোম্পানি, অর্থাৎ যে রিতমকে কি করা হয়েছিল, রিতমকে প্রিন্সিপাল এডিটর করা হয়েছিল, অর্থাৎ প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছিল কোম্পানিতে জয়েনের 1 বছরের মধ্যেই। তো দেখো এখানে মেড অর্থাৎ অ্যাপয়েন্টেড না বলে এখানে কিন্তু মেক শব্দটি অর্থাৎ মেড এই ভার্বটি কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যাপয়েন্ট অর্থে, যে কাউকে নিয়োগ করা অর্থে আমরা কিন্তু মেক শব্দটি ব্যবহার করতে পারি অ্যাপয়েন্ট না বলে। তারপরের পয়েন্টটি দেখো, মেককে আমরা টু রিপ্রেজেন্ট, কোনো কিছু উপস্থাপন করা অর্থে আমরা রিপ্রেজেন্ট না বলে আমরা কিন্তু মেক শব্দটি ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স বলতে পারি। কেমন ভাবে দেখো, হিরন আ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট মেড কিং লিয়ার আর ট্রুলি ট্র্যাজিক ফিগার। তো দেখো হিরন একজন কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তো তাদের যে নবীন বরণ বা ফ্রেশার্স, তো সেখানে সে অভিনয় করছে কোন ড্রামাতে, কিং লিয়ারের চরিত্রে সে অভিনয় করছে। তো দেখো এখানে কি মেড অর্থাৎ রিপ্রেজেন্টেড না বলে হিরন আ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট রিপ্রেজেন্টেড কিং লিয়ার আর ট্রুলি ট্র্যাজিক ফিগার না বলে আমরা কিন্তু মেড কিং লিয়ার আর ট্রুলি ট্র্যাজিক ফিগার, অর্থাৎ হিরন একজন প্রথম বর্ষের ছাত্র, যে কি করেছিল, যে কিং লিয়ারকে একজন ট্র্যাজিক ফিগার হিসেবে রিপ্রেজেন্ট করেছিল বা উপস্থাপন করেছিল। তো দেখো, তো উপস্থাপনের পরিবর্তে আমরা কিন্তু রিপ্রেজেন্ট শব্দটি না বলে আমরা কিন্তু সহজেই মেক শব্দটি ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি। পরেরটি দেখো, ইউ হ্যাভ মেড ক্যাটস নোজ টু বি, তুমি বেড়ালের নাকটা খুব বড় করে ফেলেছো। তো কোনো ড্রয়িং টিচার স্টুডেন্টকে বলছে, ইনস্ট্রাকশন দিচ্ছে যে তুমি বেড়ালের নাকটা কিন্তু বড় করে ফেলেছো। তো দেখো এখানে রিপ্রেজেন্ট, যে ইউ হ্যাভ রিপ্রেজেন্টেড ক্যাটস নোজ টু বি, এটি না বলে ইউ হ্যাভ মেড ক্যাটস নোজ টু বি এইভাবে কিন্তু বলা হচ্ছে। তো রিপ্রেজেন্ট না বলে আমরা কিন্তু মেক শব্দটি ব্যবহার করতে পারি। পরের পয়েন্টটি দেখো, যেখানে মেক শব্দটি ব্যবহার হয়েছে বি সুইটেবল, যে কোনো কিছু উপযোগী। তো দেখো মেক শব্দটি আমরা বি সুইটেবল এর পরিবর্তে ইউজ করতে পারি। দ্য রুম উড মেক আ নাইস অফিস, রুমটি কি হবে, রুমটি একটা, দ্য রুম উড বি সুইটেবল, দ্য রুম উড বি সুইটেবল ফর আ নাইস অফিস, যে উপযোগী হবে একটা নাইস, একটা সুন্দর অফিসের উপযোগী হবে কি রুমটি, যেহেতু রুমটি এয়ারি রয়েছে, বাই দ্য রোড সাইড রয়েছে, স্পেসিয়াস রয়েছে, তো সেই জন্য স্পিকারের মনে হয়েছে দ্য রুম উড বি সুইটেবল ফর আ নাইস অফিস। তো দেখো এখানে সুইটেবল না বলে আমরা কিন্তু দ্য রুম উড মেক আ নাইস অফিস, আমরা কিন্তু সেন্টেন্সটিকে এইভাবেও কিন্তু বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, আ সিঙ্গিং পার্টি উড মেক হার বার্থডে সেলিব্রেশন আ স্পেশাল ওয়ান। তো দেখো আ সিঙ্গিং পার্টি উড বি সুইটেবল, কি হবে, ফর আর বার্থডে সেলিব্রেশন। তো দেখো যে তার সাংস্কৃতিক পরিবেশ, যে স্পিকার বলছে যে তোমাদের সাংস্কৃতিক পরিবেশ, সেজন্য তার জন্মদিনের পার্টিতে কি হবে, একটা সিঙ্গিং পার্টি, জন্মদিনের সেলিব্রেশনে একটা সিঙ্গিং পার্টি দেওয়া কিন্তু খুবই ভালো হবে, একটা স্পেশাল ওয়ান করবে বার্থডে সেলিব্রেশনটাকে। তো দেখো সেই জন্য আর সিঙ্গিং পার্টি উড বি সুইটেবল
ফর হার বার্থডে সেলিব্রেশন, এইভাবে না বলে আ সিঙ্গিং পার্টি উড মেক হার বার্থডে সেলিব্রেশন আ স্পেশাল ওয়ান, আমরা কিন্তু এইভাবেও বলতে পারি যে কোনো কিছু সুটেবল কোনো কিছুর জন্য, তো সেক্ষেত্রে সুটেবল শব্দটিকে না বলে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, আমরা মেক শব্দটিকে ব্যবহার করতে পারি। তারপরের পয়েন্টে দেখো, মেককে আমরা ইকুয়াল অর্থাৎ সমান অর্থে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। কেমন দেখো, 5 and 7 মেক 12, অর্থাৎ 5 7 এবং 5 এ 12 হয়, তো 7 এবং 5 12 সমান। তো দেখো আমরা ইকুয়াল না বলে 5 and 7 ইকুয়াল টু 12 না বলে আমরা কিন্তু এখানে কি বলতে পারি, আমরা মেক 12 বলতে পারি। পয়েন্টে দেখো 100 পয়সা মেক্স 1 রুপি, যে 100 পয়সা 100 পয়সা কি করে 1 টাকা তৈরি করে, মানে 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। তো এই ইকুয়াল শব্দটি আমরা না বলে আমরা কিন্তু কি শব্দটি ব্যবহার করতে পারি, আমরা মেক শব্দটিকে ব্যবহার করে আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি। এবার খুবই ইন্টারেস্টিং পয়েন্ট যেটা দেখো, মেক অফ এবং মেক অফ এর মধ্যে পার্থক্য। তো দেখো মেক অফ মিন্স মেক অফ ও ডাবল এফ, তার মানে হচ্ছে রান অ্যাওয়ে, অর্থাৎ পালিয়ে যাওয়া, কোনো জায়গা থেকে পালিয়ে যাওয়া। আর মেক অফ মানে কম্পোজ অফ, কোনো কিছু দিয়ে তৈরি করা। তো দেখো এক্সাম্পলটি দেখো, দ্য থিপ মেড অফ উইথ অর্নামেন্টস, যে চোরটি অর্নামেন্টস নিয়ে কি করেছিল, পালিয়ে গিয়েছিল। তো দেখো মেড অফ বলতে র্যান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া। দ্য বয়েজ মেড অফ হোয়েন দে স দ্য পুলিশমেন, বালকগুলি পালিয়ে গিয়েছিল যখন তারা পুলিশদের দেখেছিল। তো দেখো এখানে মেড অফ অর্থাৎ র্যান অ্যাওয়ে, কোন জায়গা থেকে পালিয়ে যাওয়া অর্থে আমরা কিন্তু মেক অফ শব্দটিকে ব্যবহার করব ও ডাবল এ। এবার দেখো মেক অফ মানে কোনো কিছু কম্পোজ অফ অর্থাৎ তৈরি করা। দ্য অর্নামেন্ট ইজ মেড অফ গোল্ড, অর্থাৎ অর্নামেন্টটি কি দিয়ে তৈরি, সোনা দিয়ে তৈরি। সেই জন্য দেখো মেক অফ এখানে ও এফ অর্থাৎ সিঙ্গেল অফ ও এফ। পরেরটি দেখো, মাই রেড শার্ট ইজ মেড অফ কটন, আমার লাল জামাটি কি কি দিয়ে তৈরি, কটনের তৈরি। তো দেখো এখানে কিন্তু মেক মেক অফ কোনো কিছু দিয়ে তৈরি করা অর্থে আমরা কিন্তু মেক অফ শব্দটিকে ব্যবহার করব। আর ও ডাবল এফ যেখানে ব্যবহার হবে সেখানে হচ্ছে রান অ্যাওয়ে, অর্থাৎ কোনো জায়গা থেকে পালিয়ে যাওয়া। তো তোমরা দেখলে কত ডিফারেন্ট ভাবে আমরা মেক শব্দটিকে ব্যবহার করে কত ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি এবং ইংলিশে একে অপরকে বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্স অবশ্যই তোমরা একে অপরকে ইংলিশে বলতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।